ওয়েলকাম ফ্রেন্ড। তো আপনি ইওনো এসবিআই কী করে রেজিস্টার করবেন, তো সেই প্রসেসটা আজকে পুরো দেখে নেব। তো এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ইওনো এসবিআই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দেখুন ইওনো লেখার পর ইওনো এসবিআই অ্যাপটি চলে এসছে একদম প্রথমে। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করে প্রথমে ইওনো এসবিআইটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে এবারে ওপেনে ক্লিক করে প্রথমে ওপেন করে নেবেন। এবার ফার্স্ট টাইম ওপেন করার সময় যে অ্যালাউগুলো চাইছি সেগুলো সব অ্যালাউ করে দেবেন। এটা নোটিফিকেশন আপনি চাইলে অ্যালাউ করতেও পারেন, নাও করতে পারেন। এবার এখানে লোকেশন অ্যাক্সেস চাইছে সেটা অ্যালাউ করে দেবেন। এবার আপনাকে ইওনো এসবিআইতে ফার্স্ট টাইম হলে আপনাকে রেজিস্টার করতে হবে। দেখুন এখানে রেজিস্টার বলে একটা অপশন আছে। তো এই রেজিস্টার নাওতে প্রথমে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার পর আপনার ফোনের কল SMS এগুলো অ্যালাউ চাইবে, তো এগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আপনার এসবিআই ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল থেকে একটি SMS যাবে। তবে এখানে সিমের মধ্যে মানে এক বা দুটো যে কোনো সিম থাকতে পারে, তো সেখান থেকে আপনি প্রথমে সিমটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিচের দিকে যে নেক্সট অপশন আছে সেটাতে ক্লিক করবেন এবং SMSটা অ্যালাউ করে দেবেন। দেখুন আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করবে। দেখুন এখানে দেখাচ্ছে যে ইউ অলরেডি হ্যাভ এ অ্যাক্টিভ ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি, মানে আমার যেহেতু আগে থেকেই নেট ব্যাঙ্কিং করা আছে, তো সেই জন্য দেখাচ্ছে যে ইন্টারনেট ব্যাঙ্কিং আগে থেকেই করা আছে। তো এবারে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার যে ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে তার যে আইডি এবং পাসওয়ার্ড, সে আইডি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তাই আমি বসিয়ে দিচ্ছি। তো আপনার এসবিআই নেট ব্যাঙ্কিং না থাকলে তো ইওনো এসবিআই রেজিস্টার করার সময় আপনাকে ইওনো এসবিআইয়ের জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হতো। তো আমার যেহেতু নেট ব্যাঙ্কিং আছে, তো সেটাই কিন্তু এর ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে। তো আমি সেগুলো বসিয়ে দিচ্ছি। তো আইডি পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে সাবমিটে ক্লিক করবেন। তো এই রেফারেল কোডটি অপশনাল, এটা আপনার বসানোর দরকার নেই। এবার আপনি নিচে সাবমিটে ক্লিক করবেন। এখন সাবমিটে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি ঢুকবে। তো ওটিপিটি এবার এখানে বসিয়ে দেবেন। এবার ওটিপি বসানো হয়ে গেলে আবার নিচের দিকে যে নেক্সট অপশন আছে সেটাতে ক্লিক করবেন। এবার একটু স্ক্রল করে উপরে তুলবেন। উপরে তোলার পরে দেখুন আই অ্যাকনলেজ অ্যান্ড অ্যাকসেপ্ট বলে অপশানটা আছে, এই বক্সটা টিক করে দেবেন। টিক করা থাকলে করতে লাগবে না এবং তারপরে নেক্সটে ক্লিক করবেন। এবার দেখুন যে সেট এ পার্মানেন্ট এমপিন অফ ইউর চয়েস অফ ইউর অ্যাকাউন্ট, মানে আপনার এই ইওনো এসবিআইয়ের জন্য কিন্তু একটা এমপিন সিলেক্ট করতে হবে, মানে একটা 6 ডিজিটের এমপিন হয়, সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন সিলেক্ট এমপিন আছে, তারপরে রিএন্টার এমপিন আছে। তো আপনার পছন্দ মতো আপনি এখানে একটা এমপিন সেট করে নেবেন। তো আমি এমপিনটা সেট করে নিচ্ছি। তো এমপিনটা সিলেক্ট করা হয়ে গেলে এবার আবার নিচের দিকে দেখুন নেক্সট আছে, সে নেক্সটে ক্লিক করবেন। দেখুন নেক্সটে ক্লিক করার পর দিয়েছে যে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, মানে আপনার ইওনো এসবিআই কিন্তু রেজিস্টার করা হয়ে গেছে। এবার আপনি ইওনো এসবিআইতে ওই এমপিন দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন অটোমেটিক কিন্তু সাকসেসফুলি রেজিস্টার্ড দেখানোর পরে ওকে করার পরে অটোমেটিক এটাতে লগ ইন হয়ে গেছে। তো আপনি কীভাবে লগ ইন করবেন তো সেই প্রসেসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো লগ ইন করার জন্য প্রথমে আপনাকে এই ইওনো এসবিআই অ্যাপটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এই ওপরে একটি অপশন আছে লগ ইন ইউজিং এমপিন। তো এখানে জাস্ট আপনি যে এমপিনটি সেট করলেন সেই এমপিনটি বসিয়ে দেবেন। বসালে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এমপিনটা দেওয়ার পর কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই জাস্ট কয়েকটা আগে যদি আপনার আইডি পাসওয়ার্ড তৈরি করা থাকে তাহলে তো খুবই সময় কম লাগবে, আর না থাকলে ইওনো এসবিআইয়ের জন্য একটা আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন, দিয়ে খুব সহজে আপনি ইওনো এসবিআইটা রেজিস্টার করতে পারবেন। তবে ইওনো এসবিআই রেজিস্টার করার জন্য কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টের সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারটা যে ফোনে আপনি ইওনো এসবিআই রেজিস্টার করছেন সেই ফোনে কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।